আসামের মাটিতে আমি আসামের যতটি জেলা আছে কোনো একটা জেলাকে বাদ রাখিনি। এখন যাই না। কেন যাই না? যে কোনো জায়গাতে একটা কথা যদি ওই সরকারের অপছন্দ হয় তাহলে আমার নামে নোটিশ করবে। ইজ্জত আছে? উত্তরপ্রদেশে আপনার মন হয়ে গেল 3টা বেজে গেছে, আসরের নামাজটা পড়েনি, প্ল্যাটফর্মে একটা বেঞ্চের আড়ালে ফাঁকা জায়গায় আপনি যদি নামাজ পড়েন আর পুলিশ যদি আপনাকে দেখে নেই, সাথে সাথে হাতটাকে বাঁধবে আর 5 হাতে 7টা লাঠির বাড়ি দিবে আর দেওয়ার পরে আপনাকে জেলে ভরবে। বাপের জমিদারি পেয়েছিস, এখানে নামাজ পড়বি, এটা কি তোর বাপের জায়গা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মাটিকে মসজিদ বানিয়েছেন, এটা সহিহ হাদিস। আপনার হিম্মত নেই যে ওখানে খোলা ময়দান আপনি নামাজ পড়তে পারেন। কোথায় গেল ইজ্জত? কেন নষ্ট হলো? আপনি আধা ইমানদার হয়ে ধোঁকা দিয়েছেন আগে নিজেকে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর মুসলমানদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। আল্লাহর নবী বলছেন কোন একটা মানুষ ফজরের নামাজ যদি ছেড়ে দেয় আর দেওয়ার পরে সকালবেলায় উঠে চাটা খাই, ঘর গৃহস্থলিতে মেতে যাই, তো নবীজি কি বলছেন? ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহি মিনহু। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন এই লোকটা খেতে পাবে কি পাবে না আমি তার কথা ভাবি না। এই লোকটা বাঁচবে কি বাঁচবে না আমি আল্লাহ তার কথা ভাবি না। এই লোকটা সহি সালামতে চাঁচল যাবে আর সহি সালামতে বাড়ি ফিরে আসবে কি আসবে না আমি তার দায়িত্ব নিই না। কেন যে এই গাদ্দার ইনসান, এই ধোঁকাবাজ ইনসান সকালবেলায় আমার সাথে বেঈমানি করেছে, আমার নামে হাজিরা দেয় নাই, তার জন্য তার উপরে আমার কোনো দায়িত্ব নাই। কতটি লোক আছে এরকম। দুনিয়াতেও ইজ্জতটা গেল আর আখেরাতেও লাল ঘরে যেতে হলো। যার কাছে বাংলা কোরআন আছে কালকে খুলবেন, সূরাটার নাম সূরা জুমার। সূরা জুমারের শেষ রুকু ওতে লেখা আছে। পিটিয়ে নিয়ে যাওয়া হবে, এমনি কহবে না যে জয়নাল ভাই চলো লাল ঘরে নিয়ে যাই, আরশাদ ভাই চলো, এরকম ভাষাটা নয়। ওয়াসিকাল্লাযিনা কাফারু, পিটিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর জাহান্নামে। 2 নম্বর মুসলমানগুলোর কল্যাণ হবে না। কেন হবে না? আংশিক ঈমান মানুষের কল্যাণ সাধন করতে পারবে না। পূর্ণ ঈমান লাগবে, তাহলে আপনি কল্যাণ পাবেন। আর যারা পূর্ণ ঈমানদার হবে তারাকে মুমিন বলা যায়, আর যারা আংশিক ঈমান নিয়ে বেঁচে থাকে তাদেরকে মুসলমান বলা হয়। চিনতে পারলেন না? বুঝতে পারলেন না? পূর্ণ ঈমান কারা? যারা জীবনে একটা হারাম কাজ আশ্রয় দেয় না কাছে, যতগুলো নিষেধ আছে পাত্তা দেয় না, ওগুলোকে মানে না। যতটি আদেশ আছে যতদূর পারবে মেনে চলবে, এরাকে বলা হয় ঈমানদার। আর মুসলমান কাকে বলা হয়? যারা ঈমানটাকে আংশিক বানিয়ে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে। কেমন করে ভেঙেছে? চেহারাতে সুন্নতি দাঁড়িয়ে আছে, তারপরও দেখা যাবে ডিলাক্স আর কম্ভু না দিতে গেলে ও পান খেতে পারবে না। এ হলো হারামখোর ঈমানদার। হারামি জিনিস মুখে কেন গেল? ঈমানকে নষ্ট করা জিনিস কি হচ্ছে? আগেই তো আল্লাহ তাআলা মানা করেছে হারামের কাছে যাবে না, তো এটা তো হারাম, তো হারামের গোড়ায় গেলে কেন? তোমার ঈমানটা ভাঙলো না? বলছে হ্যাঁ ভেঙে গেছে।
আর একগুলো লোক ওকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই নবীর বিবিগুলোকে তো রেহাই দিনি, পর্দা করো আর পর্দার সাথে বাইরে যাও। তুমি কার বেটি, তুমি কার মেয়ে, তোমার এত ইজ্জত কিসের, তুমি কেন মাথা খোলা রেখে বাইরে যাচ্ছ? তো কোরআন মাজিদের সূরা আহজাবের এই আয়াতকে যারা উপেক্ষা করে চলবে তাদের ঈমান হলো আংশিক, ভাঙা ঈমান। ভাঙা ঈমান কল্যাণ সাধন করবে না, এর নাম হলো মুসলমান। কাকে বলে মুসলমান? নমাজের টাইমে নমাজ পড়বে, আর যখন সময় হয়ে যাবে এমন, তখন তারা এই মোড়ে আর ওই মোড়ে বসে বসে গিল্লা আর গুজব করবে। এরা হলো আংশিক মুসলমান। ওই মুসলমান যারা সময় পেতে গেলে আবার হারাম জিনিসকে সেবন করবে, তারা হলো আংশিক মুসলমান। ওই নমাজি লোকটাই, নমাজি মুসলমানটাই, তাকে যদি জয়া ধান মারার শেষে বলা যায় তোমার 200 মণ ধান হয়েছে, আল্লাহর কানুন অনুযায়ী 100 মণে 5 মণ আল্লাহর নামে ওসর বের করতে হয়, সে অনুযায়ী তোমাকে 10 মণ ওসর বের করতে হবে। ওই বান্দা যদি 10 মণকে বুড়া আঙুল দেখিয়ে 1 মণ ওসর বের করে ছোট কুঁঠিতে রেখে দেয়, আর বউকে বলে, বউকে সারা বছর এই কুঁঠি থেকে ভিক দিবি, অন্য কুঁঠিতে হাত দিবি না, এই লোকটা মুসলমান, এ লোকটা মুমিন নয়। আল্লাহর কোনো কানুনকে যদি আপনি খালি বুড়ো আঙুল দেখান, ঈমান ভাঙবে। আর ঈমান ত্রুটি হতে গেলে এই ত্রুটিওয়ালা ঈমানদারকে কি বলা হবে? মুসলমান বলা হবে। আর এতটি মৌলবি বসে আছে, কাউরি কাছে সকালে মোড়ে দেখা হবে তো জিজ্ঞেস করবেন সেটা কি? যারা মুমিন হয়ে মরবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের জন্য দাড়ি পাল্লাকে খাড়ো করা হবে না। আর যারা মুসলমান হয়ে মরবে তার মানে কি, নমাজের বেলা নমাজও আছি, আর হারাম খাওয়ার বেলাও তাও আছি, রোজার বেলাতেও আছি, আর হাটে মিথ্যা কসম খেয়ে গরু বিক্রি করাতেও আছি, হারামও করবে আর জায়েজও করে যাবে। যারা দুটোই জিনিসকে সমানতালে চালিয়ে যায় এরা হলো মুসলমান। এদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি পাল্লা কায়েম করবেন, আর দেওয়ার পরে বলবেন, বান্দারে কেন তোমার জন্য দাড়ি পাল্লা আনলাম? এই জন্য আনলাম যে তুমি তো নিজেকে বলছো আমি বড় ইমানদারের বেটা ইমানদার, কিন্তু তোমার আমলগুলো ছিল ত্রুটিপূর্ণ, তোমাকে চোখে দেখাবো, দেখিয়ে তারপরে ফাইসালা নিব বলে তোমার সামনে দাড়ি পাল্লা আনলাম। চাপাও, চাপানো হলো, ওজন হলো। আপনারা তো সবাই জানেন সূরাটার নাম আপনি বলবেন, আমি খালি আয়াতটা বলছি। ওখানে কি লেখা আছে? ও আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কোন সূরা? সূরা। তাহলে যার ওজন হালকা হবে, অর্থাৎ কি, নেকিটা হালকা হয়ে গেল আর পাপটা ভারী হয়ে গেল, নিচে চেপে গেল, পাপটা ভারী, তাহলে আল্লাহ তাআলা বলবেন তোমার পাপ বেশি, নেকিও আছে 10 ধরা, কিন্তু পাপ আছে তোমার 11 ধরা। কি হবে? আল্লাহ লাল ঘরে যেতে হবে। আর সহি হাদিসে প্রমাণ পাওয়া যায় একগুলো মানুষকে কিয়ামতের দিন 1 বেলার জন্য জাহান্নামে যেতে হবে। কত দুঃখের কথা! একগুলো মানুষকে কিয়ামতের দিন 1 দিনের জন্য জাহান্নামে যেতে হবে, একগুলো মানুষকে কিয়ামতের দিন 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। যারা 1 বেলার জন্য জাহান্নামে যাবে, কেন রে বাবা, কেন রে বাবা? তো তার নেকিগুলো এতটুকুই কম পড়েছে যে সামান্য একটুকার কারণে পাপের পাল্লাটা ঝুঁকে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম যদি আর নেকি হতো তাহলে পার পেয়ে যেত, কিন্তু সেটা পার পেল না। কেন পার পেল না? তার দ্বারাই এমন কাজ হয়েছে আর এমনভাবে জীবন গত করেছে যে নেকিগুলোকে বাড়াতে পারেনি, পাপগুলোকেই বাড়িয়ে দিয়েছে। দাড়িপাল্লা খাড়া হবে। এই জন্য যারা মুসলমান হয়ে মরবে তারা গ্যারেন্টি নাই যে প্রথম চান্সে জান্নাত পাবে, আর যারা মুমিন হয়ে মরবে তাদের সম্বন্ধে গ্যারেন্টি আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস বলছে, তো আমি কি করব? আংশিক ঈমান নিয়ে যদি বাঁচেন, ইজ্জত নেই দুনিয়াতে আর ইজ্জত নেই আখেরাতে। আংশিক ঈমানের উদাহরণ কি দিব আপনাকে?
ইবলিশ শয়তানের দুয়ানা ইমান আছে, দুয়ানা নেই একানা কহেন, এতটুকুনি ইমান আছে। কি করে ইমান আছে? তোর যে ইমান আছে একানা, তুই কি কিয়ামতের দিন নাজাত পাবে একানা ইমানে? পাবে না। কেন যে আংশিক ইমান কল্যাণ আনবেন আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি। বদরের যুদ্ধের দিন 313টা মুসলমান আর 1000 কাফের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইবলিশ শয়তান মক্কার একটা লোক সুরাকা বিন মালেক এর রূপ ধারণ করে মুশরিকদের মিলিটারিদের পার্শ্বে এক কোণায় দাঁড়িয়ে সবকে শাবাশি দিচ্ছে, মন দিয়ে লড়ো, আজকে তোমাদের জয় নিশ্চিত, চিন্তা করবে না, আমি তোমাদেরকে দেখাশোনা করার জন্য আছি, তোমাদের মনোবল যেন না ভাঙে, তোমরা আজকে নিশ্চয়ই বিজয় লাভ করবে আর এই মুসলমানেরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো যদি একটা মানুষ এরকম করে সাহস দেয় তো আর একটা মানুষ সাহস পাবে না? উৎসাহ দিচ্ছে তো, खुदा तुम्हारे साथ है, खुदी तुम्हारे पाँव में, बढ़ता चल रहमतों की छाँव में, रहमतों की छाँव में। মিলিটারিরাকে ময়দানে নামিয়ে গান শোনানো হয়। আরব দেশের লোকেরা মেয়েদেরকে নিয়ে যে গান শুনে, তো কেন? এদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে মন দিয়ে লড়াই করে। ইবলিশ শয়তান সুরাকা বিন মালেকের রূপ ধরে বলছে, আজকে তোমরা জিতবে, তোমরা মন দিয়ে লড়ো, কে তোমাদের পারে। ঠিকঠাক চলছিল। ইতিমধ্যে হঠাৎ নবীজি বাবুরের গাছের তলায় 2 রাকাত নামাজ পড়ে, আধা রোদ আর আধা ছায়া এমনি জায়গাতে উপর দিকে হাত তুলে দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, এমন দুয়া, এমন ঝামেলার দুয়া যে আপনিও শুনে মাথা খারাপ করবেন। রসুল কি বলে দোয়া করছেন? আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজে আবাদা। হে পরওয়ারদিগার, বদরের ময়দানে 313টা মিলিটারি তাদেরকে নিয়ে ময়দানে নেমে গেছি। আমার সামনে 1000 জন মুশরিক এরা দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে, আর কত সাজ সরঞ্জাম নিয়ে। আমাদের কাছে অতগুলো নাই। তার জন্য তোমাকে বলছি, তুমি যদি বলো যে আর আজ থেকে আসরের আজান পড়বে না, তুমি যদি চাও যে আজ থেকে নমাজ রবে না, তুমি যদি চাও যে মসজিদ বিরান হয়ে যাক, তোমার নামে কোনো ধ্বনি উঠবে না, তাহলে 313 জন মুসলমানকে পরাজিত করে দাও। আর তুমি যদি চাও আজানও থাকবে, আমার ইবাদতও চলবে, আমার ধ্বনিও দুনিয়াতে চলবেই, তাহলে কেমন করে এ 313 জন লোক জয়ী হবে তার উপায় তুমি আসমান থেকে করে দাও। আল্লাহর কোর্টে বল, তুমি কি চাইছো আল্লাহ? তুমি দিনকে রাখবা না নষ্ট করে দিবা? বলো। তুমি যদি চাও যে দিন থাক, ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল 1000টা মিলিটারি নিয়ে, প্যারাশুটওয়ালা মিলিটারি, যেগুলো হেলিকপ্টার থেকে নামে যুদ্ধের ময়দানে, দেখেছেন? প্যারাশুট নিয়ে কুদে যায়, যে পড়ে যায় মেঝেতে, কিছু হয় না ওদের। এই যে মিলিটারি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করলেন 1000টা, সব ফেরেশতা। তো ফেরেশতাদের সাথে থাকা এই জিন ইবলিশ শয়তান, ও তো চিনে যে ফেরেশতার রূপ কেমন। ঝাঁটা খেয়ে দুনিয়াতে এসছে, আগে তো ফেরেশতাদের সাথে ছিল কি না? চিনতে পারছি যে আল্লাহ উপর দিক থেকে খালি প্যারামিলিটারি লাচ করে নেমেই চলে যাচ্ছে। তো মিলিটারি আল্লাহর আসমান থেকে যেগুলো আসছে, তাদের সাথে এ 3 পয়সার মিলিটারিরা মোকাবিলা করে পারবে না। তখন যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে উল্টা পথে আলমগীর দিকে ঘাঁটা। তো নিয়ারা বলছে, হাজি ভাই কুন্ডেছ, ঝাড়া ফিরতে যাইছ নাকি? বলছে, ঝাড়া টাড়া বাদ দিয়ে ঘাঁটা ধরে এলুনু। কেন? কিসের জন্য? কি ব্যাপার? আরে যুদ্ধের মাঠ থেকে তুমি পালিয়ে যাচ্ছ কেন? তো সোজা জবাব দিচ্ছে কি বলে, ইন্নি আরা মা লা তারাউনা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না।
আমার দুই চোখ দিয়ে নিজে দেখতে পেলাম আসমান থেকে রব্বুল আলামিন মিলিটারি নাজেল করে দিয়েছেন, আর ওই মিলিটারিদের সঙ্গে তোরা 14 গোষ্ঠী জীবনে পারবি না, এজন্য তোদের হার নিশ্চিত আছে, তাই আমি এখান থেকে চলে গেলাম, আমি আর থাকবো না। আর দিয়ে এবার কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে কোরআনে নকল করে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি আল্লাহকে বলে ভয় করি, আমি আল্লাহকে বলে জানি, আমার ডর আছে। কেন? যে রব্বুল আলামিন হলেন কঠিন আযাব দেনেওয়ালা। কি বলছে ইবলিস? আমি আল্লাহকে বলে ভয় করি। তো আল্লাহকে বলে যারা ভয় করে, এ লক্ষণটা ভালো না খারাপ? তো ভালো, এটা তো ঈমানের অংশ। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। তো আল্লাহকে যে ভয় করছে ইবলিস শয়তান, তো ওর এই ভয়টাকে আপনি একানা মানবেন না যে তার কাছে ঈমান আছে? আচ্ছা, আল্লাহকে ভয় করে যে ও মরবে কিয়ামতের আগে, তো আল্লাহ তাআলা কি তাকে খুশি হয়ে বলবেন তোকে 1.5 মাসের জন্য জান্নাত দিব? হবে না। আংশিক ঈমান নিয়ে যে বাঁচবে তাকে নির্ঘাত একদম নাকাম হতে হবে, ব্যর্থ হতে হবে কিয়ামতের দিন। আপনি এবার বলুন, আমরা এবার নিজেদের মূল্যায়ন করি, আমরা যতটি ভাই এখানে আছি আমাদের ঈমান পূর্ণকার। শিখেন, খালি গলাবাজি দেখলে হবে না। কিছু জ্ঞানের কথাগুলোকে যদি নিজের মগজের কাছে রাখেন, ব্রেনের কাছে রাখেন, তো এই জিনিসগুলো আপনাকে জ্ঞান দান করবে। আমি একটা লোকের নাম বলছি, তার নাম আবু সুফিয়ান। 13 বছর মক্কার জীবনে ঈমান কবুল করেনি। এত দুনিয়ার লোক ঈমান আনলো, ও ঈমান আনলো না 13 বছর। এটা কে? তো রাসূলুল্লাহর আপন শ্বশুর উম্মে হাবিবার বাবা। আর একটা সূত্র কি? এটা হলো চাচাতো ভাই, ডবল সূত্র। কার সাথে? তো আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান শ্বশুর হয়েও চাচাতো ভাই হয়েও ঈমান আনেনি 13 বছর। তারপর হিজরত করে চলে যাওয়ার পর ফতে মক্কা হলো 8 হিজরিতে। 8 হিজরির দিন ইসলাম কবুল করলো। তো এদিকে 8 আর ওদিকে 13, কত হলো? 21। ইসলামের আগমনের 21 বছর পরে আবু সুফিয়ান ঈমান কবুল করলো। তুই 5কার মুসলমান কি না? একগুলো আগের মুসলমান আর এ হলো 5-এর মুসলমান। যে এই লোকটা যে ঈমান কবুল করলো, তো ঈমান কবুল করার পরে রাসূলুল্লাহর সাথে উঠা বসা করার টাইম পেল 2 বছর। তারপরে রসুল ইন্তেকাল করে গেলেন। তারপরে বাঁচল আর 4 বছর। তাহলে আবু সুফিয়ান মুসলমান হয়ে বাঁচল টোটাল কয় বছর? 6 বছর। 6 বছর ইসলাম কবুল করে থাকার পর যেদিন ওর মৌত হচ্ছে, মৌতের লক্ষণ দেখে বাড়ির লোক বুঝে নিয়েছে যে আবু সুফিয়ান মরবে এখন। বিবি পার্শ্বে বসে কান্না করছে, ছেলেরা পার্শ্বে বসে কান্না করছে, বৌমা বেটিরা পার্শ্বে বসে কান্না করছে। মরবার আগে আবু সুফিয়ান নিজের পরিবারের লোকটির দিকে আঙুল তুলে বলছেন, ওরে বেটি, বউ, ওরে ছেলেপিলেরা, বিবিরা আমার, তোমরা কান্না কেন করছো? তখন তারা বলছে, আপনি আমাদের ছাতা মাথার, আপনি যদি মরে যাবেন তো বাড়িটা খালি খালি লাগবে। কে বলছে আপনি আমার বাপ, আপনি মরে গেলে আপনাকে আর বাপ আর পাওয়া যাবে না। এই চিন্তাতে মরছি। আবার কেউ কেউ বলছে আপনি যে মরে যাবেন তো মরার পরে কি হবে আপনার, এ ভাবনা ভাবছি আর আমরা কান্না করছি। তখন আবু সুফিয়ান কি বলছে, ফাইন্নি লাম আতানাত্তাফ বিখাতিয়াতিন মুনজ আসলাম। তো ওরে বেটি, ওরে বেটা, ওরে বিবি, ওরে বউ, তোমরা সবাইকে সান্ত্বনা দিয়ে বলছি, আমি যেদিন ঈমান এনেছি সেদিন থেকে নিয়ে আজ মরবার দিন পর্যন্ত 6 বছর ঈমানের জিন্দেগি কাটালাম। ঈমান আনার পরে আমি
তারপর থেকে আজ পর্যন্ত একটা রতি পরিমাণে একটা সুঁইয়ের আগালের সমান আমি কোনো গুনাহ করিনি। আমার দ্বারাই কাবিরা দূরের কথা, একটা সাগিরা গুনাহ পর্যন্ত আমি করিনি। আমার ইমানটাকে এত ধুয়ে মুছে ঝকঝকে করে রেখেছি, জমজমের পানির মতো পরিষ্কার করে রেখেছি। আমি মরে যেতে গেলে আমার চিন্তা নাই, তো তোমরাও চিন্তা করিও না। কেমন মানুষ গো, বলছে আমার একটাও পাপ নাই, আমি মরবো এখন, তো আমার কাছে একটা কাবিরা গুনাহ তো দূরের কথা, একটা সাগিরা গুনাহ নাই। আছে এরকম দেশে ইমানদার? আবু সুফিয়ানের মতো কেউ হবে? যদি আমি বাতি জ্বালিয়ে আর খানা ব্যাগে করে নিয়ে শুধু দেশে 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 ঘুরে বেড়াই, হরগিজ পাওয়া যাবে না। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, হায় রে ইমানের দুনিয়াটা কই। পাবেন ইমানের দুনিয়া খোঁজ করে করে পাবেন। নাম বলবো না, রতুয়ার আশেপাশে আছে। এক জায়গাতে জালসা করলাম, তো জালসা টালসা করছি, তো বাইরে বেরিয়ে দেখছি ওই পর্দাগুলোর কাছে আর একটা মসজিদ। আমি বলি ওটা কী গো? যেটা মসজিদ ওটা ওদের। বলছে ওদের মানে? ওদের মানে কি? মুলিশে বলিয়েন না, 7 বছর আগে জায়গা নিয়ে নিয়ে ঝগড়া হলো, রাগ করে ওরা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে মসজিদ করে নিল। এটা মসজিদে ওরা আসে না। এবার এখানে আপনি আজান দিবেন, ওরা সবটি শুনতে পাবে। এখানে একামত দিবেন, ওরা সব শুনতে পাবে। ওরা আজান দিবে, এরা শুনতে পাবে। ওরা একামত দিবে, এরা শুনতে পাবে। এই বেকুফ নিজে নিজে মনে ভাবছে কি আমি কত বড় ইমানদার যে মসজিদে নামাজ পড়ছি। যে মসজিদটা হচ্ছে জেরার, জেরারের মানে ইসলামের ক্ষতি সাধন করে, আর নিজের গরজের জন্য তৈরি করা হয়, আল্লাহর গরজের জন্য তৈরি করা হয় না। সেই মসজিদের সিজদা ঠুকে ঠুকে যদি কপালে 4 ইঞ্চি চওড়া করে ঘরটা ফেলে দাও, কপালে ঝাঁটা মেরে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারি দেখাচ্ছ, নিজের মন মতো করে চলে, একে ইমানদার বলে না। যেভাবে আল্লাহ বলবেন, যেভাবে আল্লাহ রসুল বলবেন সেভাবে চলো, চলে ইমানদার হও। আর ইমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহর না থেকে দূরে থাকো, আল্লাহর হ্যাঁকে আঁকড়ে ধরে থাকো। আর 2টা হ্যাঁ আর 4টা নাকে নিয়ে মিলিয়ে জুলিয়ে তুমি জীবন কাটাবে, তোমাকে পূর্ণ ইমানদার বলা যাবে না। এটা ঠকবাজ। শিখেলেন? আর একটা শিখিয়ে দিই। আরে রোজ রোজ জালসা লাগবে না জি, একটা দিন খানিকক্ষণ তো থাকো। এখনও 12টা বাজেনি জি, কয়েক মিনিট দেরি আছে জি। কি বলছি? একটা লোকের নাম শিখে রাখেন। রসুলুল্লাহর উপরে প্রথম পাথর মেরেছিল যে লোকটা, প্রথম পাথর চালিয়েছিল যে লোকটা, এর নাম হলো আব্দে ইয়ালিল সাকাফি। এর বাড়ি হলো তাইফে। জি হ্যাঁ, 5 কিলোমিটার দৌড়ে নিয়ে গেছে রসুলুল্লাহকে তাড়তে 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 তাড়তে। তারপরে ঘটনার দিকে থাক। এবার ফতমাক্কা হলো, তারপরে হাওয়াজেনের যুদ্ধ হলো, তারপরে আউতাসের যুদ্ধ হলো। তখন এই তাইফের লোকেরা মনে করলো যে আর রেহাই নাই, চারিদিকে মুসলমানেরা হয়ে গেল, এখন যদি আমরা আঁকা বাঁকা করি তো আমাদের কপাল খারাপ হবে। তখন এরা 8 জন প্রতিনিধি মদিনা গেল। তো মদিনাতে প্রতিনিধি যে যাচ্ছে তার ভেতরে 1 নম্বর ব্যক্তিকে তা আব্দে ইয়ালিল। তখন খালি এমনি করে মুখ লুকাইছে আর বলছে, হাই আমাকে পাঠায় না, তাই আমি যাব না। কেন যাবে না? ওর অতীতের কথা মনে পড়ছে যে আমি প্রথম পাথর মেরেছিলাম, আর অতীতের কথা মনে পড়ছে যে আমার বৈঠকে রসুলুল্লাহকে আমি বেইজ্জত করেছিলাম, আর আমার 2 ভাই হাবিব আর মাসুদ আমার সাথে ছিল, আমরা তাকে অপমান করে বের করে দিয়েছিলাম, পাথর মেরেছিলাম, 5 কিলোমিটার তেড়ে নিয়ে গেছিলাম। তো ওই লোকটা তো আমি। আজকে যদি মদিনাতে আমাকে পাই তো নবীজি যদি বলে দেন যে এই সাহাবীরা একে বাঁধো তো আগে, তাহলে তো হলো খেলা। এরা সাহস দিয়ে বলছে রসুল কোনো প্রতিনিধি দলের সঙ্গে খারাপ ব্যবহার করে না, তুমি ভরসা রাখো, তোমাকে যেতে হবে, তুমি যাও। এলো
আবদে আলিল। আসার পরে এশা নমাজ আদায় হলো, এরা নমাজি নয়, এখনও ইমান আনেনি। রসুল্লাহকে বলছেন, আমরা সাকিফ গোত্রের মান্যগণ্য 6 জন লোক এসেছি আপনার সাথে মত বিনিময় করার জন্য। রসুল্লাহ বলছেন, কি মত বিনিময় করবা? তো বলছে, আমরা ভেবে নিয়েছি ইমান আনবো। আর ইমান আনতে গেলে সামিয়ানা টাঙতে হয় না, খালি মুখে বললেই তো হয়ে গেল যে হ্যাঁ আমি ইমানদার হচ্ছি। তুমি কলেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। তো বলছেন, আমাদের কথা আছে। কি কথা আছে? কথার দিকে তাকান। আবদে আলিল বলছে, আমরা সুদের ব্যবসা করি, সুদের টাকাতে আমাদের গরম। ইসলাম কবুল করব বটে, কিন্তু সুদকে বন্ধ করা যাবে না। 1। 2 নম্বর, আমাদের সবচাইতে প্রিয় খোদা, তার নাম হলো লাত। লাত খোদাটাকে আমরা ভাঙব না। বাকি যতগুলো খোদা আছে, মানাত আছে, হবুল আছে, আসাফ আছে, নাইলা আছে, দুয়ার আছে, ওয়াদ আছে, আর ইয়াগুস আছে, ইয়াউক আছে, আর কত রকমের খোদা আমাদের আছে। একটাকেও রাখবো না, সবকে ভেঙে ফেলে দেব, কিন্তু লাত নামের মাবুদটাকে ভাঙব না। আপাতত 6 বছর সে থাকবে। 2 হলো। 3 নম্বরে বলছে, আমরা আগের যুগ থেকেই ব্যবসা করি, তার সাথে সাথে আমরা নিজের মনটাকে হালকা করার জন্য লন্ডিদের সঙ্গে নাচিয়ে এবং গায়িকাদের সঙ্গে আমরা গান করি এবং শরাব পান করি এবং আমরা ব্যভিচার করি। আমরা ব্যভিচারকে খারাপ মনে করি না। সুতরাং ইমান আনবো, কিন্তু আমাদের জন্য ব্যভিচারের দরজাটা খোলা রাখতে হবে। আমরা ব্যভিচারকে বন্ধ করব না। রসুল্লাহ মুচকি মেরে হাসছেন আর কইছেন, তোরা তাহলে কোন মুসলমান হবি? হ্যাঁ, তোরা লাতকে ভাঙবি না, ও থাকবে, আর আল্লাহকে ফের মানবি, তো তোর তৌহিদ কই হলো? তুই তো মুশরিক। লা ইলাহা যে বলবি আমার সামনে, তো লা ইলাহা কেমন করে হয়? এমনি করে হয়, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। তারপরে বলো ইল্লাল্লাহ, একমাত্র মাবুদ হলেন আল্লাহ। তো তোর যে মাবুদ থেকে গেছে ঘরে, তোর যে শিরক থেকে গেল, এমনি করে হইবে? তুই যে বলছিস সুদ ছাড়তে পারবো না, এটা আমাদের মূল ব্যবসা, তো এটা আল্লাহ হারাম করেছে এবং বলেছে যারা সুদ ছাড়বে না ওকে খবর দিয়ে দাও, তোমার সঙ্গে আল্লাহ আর রসুলের যুদ্ধ হবে। তো তুই এটাও ছাড়বি না, তো তাহলে তুই কেমন মুসলমান হবি? 3টা কথাকে রসুল্লাহ একবারে ফুং দিয়ে উড়িয়ে দিয়ে বলছেন, আমি নিজের ঘরে চলে গেলাম। আবদে আলিল, তোমার 3খানা কথা হলো একেবারে ডুপ্লিকেট কথা। এরকম করে মুসলমান হওয়া যাবে না। সারা রাত তোমাকে সময় দিলাম, ভাবনা চিন্তা করো। সকালবেলায় আবার আসবো তোমার কাছে, জানতে চাইবো তোমার মন বদলেছে না বদলে নাই। সকালবেলা যদি তোমার মন বদলে না থাকে, তাহলে আমি খোলা মনে বলছি তোমাকে মেহমান হিসাবে আর এখানে জায়গা দেওয়া যাবে না। যে রাস্তা দিয়ে এসেছিলে ওই রাস্তা দিয়ে ফেরত চলে যেতে হবে। মদিনায় তোমাকে যেন আর দেখতে আমি না পাই 10টার পরে। সারা রাত আলোচনা করলো 6 জনে মিলে। সকালবেলায় তখন বলছে, কি করবি হে? যদি মুসলমান না হবি তো কপাল খারাপ আছে, যুদ্ধ তো লেগেই যাবে চারিদিকে। ওরাই কি করবে? শেষের বেলায় বেলা 8টার সময় 9টার সময় রসুল্লাহর সামনে হাজিরি দিয়ে বলছেন, রাসূল আমরাকে যেভাবে ঈমান আনতে বলবেন সেভাবে আমরা ঈমান আনব। তখন নবীজি বললেন, ইল্লাল্লাহ কথাটা বলার মানে হলো এই, বাড়িতে কোনো আর মাবুদ থাকবে না, একমাত্র আল্লাহ। যে মেনে নিলাম। সুদের ব্যবসা থাকবে না, বলে মেনে নিলাম। আর তোমরা আর অন্যান্য যে ব্যভিচারের কথাটা বললে এটা করা চলবে না, এটা ইমানের খেলাপ কথা। তখন আবদে আলিল জান বাঁচাবার জন্য বলছে, এটাকেও মেনে নিলাম। নিয়ে 8 জন লোক ইমানদার হয়ে মুসলমান ইমান কবুল করে তারপর এখান থেকে এলো। রসুল্লাহ বলছেন এগুলো করবে, আর তার সাথে সাথে তুমি যদি ইমানদার বলবে তো এগুলোকে ইমানদার বলা যাবে না, ইমানকে নষ্ট করা জিনিস হবে। আর এইরকম করতে গেলে ইমান টিকবে না, তুমি কল্যাণ পাবে না। এখন আপনি বলেন, যখন জানতে পারলেন নেশা হারাম, তো যত নেশা আছে সব হারাম। কয়টা লোক ছাড়া আছে? আপনি জানেন গান বাজনা শোনা হারাম। আপনি এখানে দেখিয়ে দেন যতটা লোকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে
ও আমার সামনে কসম খেয়ে বলুক তো যে আমি গান শুনি না। ও আমাকে এসে বলুক তো যে আমার মোবাইলের ভেতরে কোরআন মাজিদের রেকর্ড আছে, আমি সকালে বিকালে একবার করে শুনি। একটাও জোয়ান ছেলে পাবেন না। তাহলে ইমানদার কোথায়? ইমান এখন তলানিতে। রাগ করবেন না, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। এতক্ষণে 12টা বাজলো, এই কয়টা মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি, তারপর আপনাকে আমি ছেড়ে দেব। রসুলুল্লাহ একদিন মসজিদে বসে বসে আক্ষেপের সুরে একটা কথা বললেন। বলছেন কি, ইশতাক্তু ইলা আসদিকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার বড় ছটপট ছটপট করছে, কখন যে আমি আমার বন্ধুদেরকে দেখতে পাবো, বন্ধুদেরকে দেখতে পাবো। তো সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন, আওয়ালাসনা আসদিকাওকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার বন্ধু নই? নবীজি তখন বলছেন, লা, তোমরা আমার বন্ধু নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তো তোমরা আমার বন্ধু নও। তাহলে বন্ধু কারা? তখন নবীজি বলছেন, হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু, ওই লোকগুলো আমার দোস্ত, যে লোকগুলো আমাকে চোখে দেখেনি, না দেখা সত্ত্বেও আমাকে ভালোবেসেছে আর আমার উপরে মোহাব্বত রেখেছে। এখন পর্যন্ত তারা জন্মেনি, আমার মরে যাওয়ার পরে জন্মিবে, কবে যে তারা দুনিয়াতে আসবে আর দুনিয়া থেকে তারা বিদায় হয়ে চলে যাবে, তখন আমি আমার বন্ধুদের সঙ্গে মোলাকাত পাব। তাহলে আপনারা কি রসুল দেখেছেন? না। এখন আপনার কি সাহস আছে মনে যে আমি আল্লাহর বন্ধু হব? যদি বলেন যে হ্যাঁ, আর আমাদেরকে দেখার জন্যই রসুলুল্লাহ আগ্রহ প্রকাশ করেছেন যে আমার বন্ধুদের সাথে আমার মোলাকাত কবে হবে, অর্থাৎ কিয়ামতের দিন কবে আসবে যে আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ পাবো। আচ্ছা, 1 মিনিটের জন্য বলছি, এটাকে বলা হয় কল্পনা। কল্পনাটা কি? ফালাহুল মুসলিমিন মাদ্রাসার গ্রাউন্ডে আল্লাহ পাকের নবী এসে হাজির হলেন। কে কে বলবে এই মজলিসে, তুমি যদি জানতে পারো যে রসুলুল্লাহ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তো দেখতে যাব না? কোন লোকটার এরকম ঈমান আছে? ওকে বলবে যে হ্যাঁ আমি দেখতে যাব না। রসুলের দেয়াস দেখার জন্য পাগলা হয়ে আছে, তো রসুলকে দেখতে পেলে কে দৌড়াবে না গো? এখন আপনি দৌড়ে এলেন, দৌড়ে এসে সালাম করবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার বন্ধু, আপনি আমাকে দেখার জন্য পাগল আছেন না? তো রসুল্লাহ তো বলবেন হ্যাঁ। আপনি এসে বলবেন আসসালামু আলাইকুম, আমি আপনার বন্ধু, আপনি আমাদেরকে দেখার জন্য পাগল ছিলেন না, ছটপট করছিলেন না? যে হ্যাঁ। তো আপনি যে বন্ধু হিসাবে রসুলুল্লাহর আগা দিকে খাড়ো হবেন, তো বন্ধুর চলন যেমন এই বন্ধুর চলন তেমন হবে, তাহলে তো বন্ধু হবে। এখন একটা লোক দাড়ি রাখেনি, সব খোলান করে রেখে দিয়েছে চেহারাকে, আর এসে বলছে আসসালামু আলাইকুম। আপনি নিজে বলেন রসুল আপনার সাথে মুসাফা করবেন? বন্ধু বলে যে এগিয়ে আসছেন, তো এটাকে বন্ধু বলে রসুল্লাহ মানবেন? হরগিজ মানবেন না। হঠাৎ কোথাকার ডোম আর চামার চলে আসছো, এসে আমাকে বলছো আমি বন্ধু? তোমার মতো লোক, যে লোকটা আমার সুন্নাতকে জবে করে, তাকে আমি বন্ধু মানি? আর একটা লোক এসেছে, তো দাঁতের চারিদিকে খালি কেলে কেলে হ্যাঁ, লাল 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 হ্যাঁ, তিরঙ্গা আর গুটখার রস লেগে লেগে আছে, আর 2 ঠোঁটের কোনাগুলোতে লাল লাল রঙগুলো লেগে আছে, আর এমন মরা কুকুরের মতো গন্ধ বেরিয়েছে তার মুখ দিয়ে ভ্যাক 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 করে, আর চলে এসেছে আসসালামু আলাইকুম, আমি আপনার বন্ধু, আমার বাড়ি হলো ধানগাড়া বিশনপুর এলাকায়। আচ্ছা, আপনাকে বন্ধু বলে রসুল্লাহ মানবেন? যত হারাম খানেওয়ালা আর যত হারাম ব্যবহারকারী আর যত ফাসেক লোক, এরা রসুলুল্লাহর উম্মত বটে, কিন্তু এরা রসুলুল্লাহর বন্ধু নয়। এদের মতো লোককে আল্লাহ পাক আর রসুল পছন্দ করেন না। আর সোজা সোজা করে বলছি, হায়া আর শরম যদি থাকে তো জ্ঞান শিখো মক্কার একটা মুশরিকের ঈমান দেখে। কেমন কথা বললাম, বেড় লাগা? মুশরিকের ঈমান। মুশরিকের ঈমান মানে কি? মুশরিকের বিশ্বাস। একটা মুশরিকের বিশ্বাস যদি আপনি দেখেন, তাহলে আপনি বলবেন ওর বিশ্বাসের কাছে আমরা তো ধারে কাছেও আসতে পারবো না। ওরা অথচ রসুলুল্লাহকে মানে না, তারপরেও রসুলুল্লাহর উপরে বিশ্বাস, অগাধ বিশ্বাস। লম্বা করা যাবে না, ছোট্ট করে। দেগুনের মুমতাজ তো? আচ্ছা, ওই এই মুমতাজ ভাই, ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি একটু পরে ইনশাল্লাহ।
যদি থাকতে না পারো তো হেঁটে দাও, এই হাতেই থাকলো টাকা, পকেটে করবো না। কি কথাটা বলছি? কথাটা হলো এই, রসুলুল্লাহর একটা জামাই, তার নাম আবুল আস, মনে থাকবে তো, ভাইরা বেটা, সম্পর্কে ভাইরা বেটা, আবার হয়ে গেল জামাই আবুল আস। বদর যুদ্ধের দিন রসুলুল্লাহ এদিকে আসেন, এটা কার? রাঙাইপুর থেকে উমর মাস্টার আপনাকে সালাম দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, মাস্টার উমর সাহেব আমার খাস লোক, ইনশাল্লাহ মনে রাখছি, আমি ধরে আছি টাকাটা। তা উঠিও না জি, 5টা মিনিট থামো না, উঠিও না, আর 5টা মিনিট দাও, সময়টা দাও, বলে দিদি ছেড়ে দিচ্ছি 5টা মিনিট। সেটা হলো এই যে বদর যুদ্ধের দিন রসুলুল্লাহ এদিকে আর আগা দিকে জামাই খাড়ে আছে, যদি পায় তো শ্বশুরকে সামটে নিবে। রসুলুল্লাহ খালি বলছেন সুহান আল্লাহ, জামাই আমার আগা দিকে খাড়ো হ্যাঁ। হুকুম কি হলো আল্লাহ তাআলার, রসুল জিতে গেলেন, 70টা বন্দি হলো। তো সকালবেলায় যদি দেখছেন যে কে কে বন্দি হয়েছে, তো দেখছি জামাইবাবু তাও বন্দি। মাছমারি সাবধান থেকে পশ্চিমবঙ্গ 10,000 টাকা। ওরে আল্লাহ, বলে পাঠালছেন এখানে এসে আজকে? ওরে আল্লাহ, ক্যাশটা উঠে আপনার কথা বলছে। আচ্ছা আমি জানতে পারছি, এটা হলো আমার উমরার সাথী ডাক্তার কসিমউদ্দিন, অত দূরের লোক 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, হিরালাল 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। তো বলছিলাম কি, এই 70টা কয়েদির ভিতরে আবুল আসও বাঁধা আছে। রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন, তোমার বাহাদুরি বাড়ি হয়েছে না? শ্বশুরের বিরুদ্ধে কেউ লড়াই করতে আসে ময়দানে, লাজ টাজ তো থাকা চাই। যাই হোক, এলান হয়ে গেল, মক্কার লোক নিজের কয়েদিকে টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে যাও, কয়েদিকে ছুটিয়ে নিয়ে যেতে হবে। তো বেটি মক্কা থেকে কিচ্ছু নাই, যে টাকা পয়সা কোথায় পাবো যে স্বামীকে ছুটাবো। তো গলার হার ছিল একখানা সোনার, দিয়ে পাঠিয়ে দিয়েছে বাহকের মারফতে, আর দিয়ে বলছে হারখান জমা দিয়ে দিও, এর বিনিময়ে যেন আমার স্বামী আবুল আসকে ছেড়ে দেয়। মদিনা মসজিদে রসুল বসে আছেন, সামনে হাজির হলো হার, আর দেওয়ার পরে যে লোকটা বাহক, ও তখন বলছে আল্লাহ রসুল, এই হারখানা দিয়ে পাঠিয়েছেন আপনার জামাই আবুল আসের মুক্তিপণ, হারখানা নেন আর লোকটাকে ছেড়ে দেন। রসুলের চোখের কোণাতে ডবডবে 2 ফোঁটা পানি গড়ে এলো। মজলিসে কাঁদো কাঁদো ভাবে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই লোকটাকে যদি তোমরা বিনা পয়সাতে ছেড়ে দিতে তো আমার মনটা ভরে যেত। এই হারখানা দিয়ে পাঠিয়েছে, এই হারের সাথে আমার ইতিহাস জড়িয়ে আছে। কি ইতিহাস? সংক্ষেপে কথা, এই হারখানা হলো আমার বিবি খাদিজার হার। ভিতরটা কত ফেটেছে রাসূলুল্লাহর। আমার বিবির হার আজকে বাইতুল মালে জমা হয়ে যাবে, আমার পরিবারে থাকবে না। কে দিয়ে পাঠিয়েছে? তো আমার বেটি। তো যেমনি কথাটা বললেন, সাহাবীরা মেনে নিয়ে বলছেন আমরা মেনে নিলাম, বিনা পয়সাতে আবুল আসকে আপনি ছেড়ে দেন আর হার ঘুরিয়ে দিয়ে দেন। হারও ঘুরিয়ে দিলেন, আবুল আসকে ছেড়ে দিলেন। বাড়ি যখন যাচ্ছে তখন রাসূলুল্লাহ আবুল আসকে বললেন, আবুল আস, একটা কথা শোনো, বাড়ি ফিরে যাচ্ছ, যাও, তুমি মুশরিক আর আমার বেটি মুমিনা, আমার বেটি মুসলিম মুমিনা, তোমার কাছে আমার বেটি থাকতে পাবে না। তুমি বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার বেটিকে আমার কাছে জমা করে দাও, আমার কাছে ফেরত করে দাও। জি করে দেব। বাড়ি গেল, নিজের বিবিকে বলছে তোমাকে তোমার বাপের বাড়ি চলে যেতে হবে, তুমি মুসলমান আর আমি কাফের, কাফের মুসলমানের কাছে থাকতে পাবে না। আর আমি রসুলকে বলে দিয়েছি যে হ্যাঁ আমি ফেরত করে দিব, এই নাও তোমার হার। রসুল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। তারপরে তখন বলছে আমি কিন্তু যাব না। নিজের ভাইকে সাথে দিয়ে উটের উপরে কাপড় বসিয়ে হজরতে জাইনাবকে বসিয়ে দিয়ে রওনা করে দিল মদিনা। রাস্তাতে আক্রমণ করলো কোনো দুশমনে, ক্ষতি হয়ে গেল অনেক বড়। এবার রসুলুল্লাহ এই জামাই সম্পর্কে যখন বেটিকে কাছে পেয়ে গেলেন, তখন তিনি বলছেন এখনও জামাই কিন্তু মুশরিক। কি বলছেন? ফাইন্নাহু কাল্লামানি ওয়া ওয়াদানি ওয়া ওয়াফানি। এই ছেলেটা হলো মুশরিক, অথচ ছেলেটা আমার সামনে কথা বলল আর আমার সাথে ওয়াদা করলো, আর ওয়াদাটাকে পূরণও করে দিল। বেদিন যদি বাড়ি যাওয়ার পরে বলতো তোর সাথে যুদ্ধ করতে আর জীবনেও যাব না,
আর তোর বেটিকে আমি হরগিজ ফেরতও দিব না, আমি আমার বাড়িওয়ালিকে নিয়ে সুখে থাকবো, তোর হিম্মত থাকে তো বাড়ি থেকে নিয়ে যা। কিচ্ছু বলল না। রসুল মুখ দিয়ে কী বের করলেন? এ মুশরিক সম্পর্কে তখনকার মতো আমার সাথে কথা বলল আর ব্যবহার ভালো করলো এবং কথাটাকে পুরাও করে দিল। ভালো কথা। তাহলে একটা বেদিন এত সুন্দর চরিত্র রাখে। আমি আজকালকার মুসলমানগুলোকে যদি বলি 1 মিনিটের জন্য তোমার চরিত্রটাকে আবুল আসের চরিত্রের পাশে রাখো, তো শূন্যের কোঠায় নামবে। জি। তারপরে তখন গরম দেখবার জন্য গেল সিরিয়া ব্যবসা করতে। আবুল আস এত কটা মাল জিতে, মাল কামাই করে উঁট ভর্তি করে নিয়ে চলে আসছে। রসুল্লাহ যোগান রেখেছিলেন রাস্তায় মদিনার পাশে। রাত 12টার সময় আবুল আস চলে যাচ্ছিল মাল নিয়ে। মাল রাতের বেলায় সাহাবায়ে কেরাম কেড়ে নিলেন আর নিয়ে নিজের ঘরে উঠিয়ে নিলেন। এই গেট মুশরিকদের জন্য বন্ধ, তুমি এলে কেন? যখন দুঃখের ওপরে দুঃখ পড়ল, তখন রাত 4:30টার সময় ফজরের আজান হবে, আজান হয়ে গেছে। এমন